সাধক বামাখ্যাপার বাড়িতে যাব, আর মায়ের আরেক সন্তান সাধক শঙ্কর খ্যাপার বাড়িতে যাব না, তা কি কখনো হয়? তারাপীঠ আসলে কিন্তু আমরা যেমন আটলাতে যাই তেমনই চলে আসি কবিচন্দ্রপুর গ্রামে। এটি দ্বারকা নদীর পশ্চিম পাড়ে অবস্থিত, আর এখানেই হচ্ছে শঙ্কর খ্যাপার ভিটে। তো তোমরা শঙ্কর খ্যাপাকে জানো কি না জানি না, তো যদি না জেনে থাকো তবে এই ভিডিওটা তোমাদের জন্য। বামাখ্যাপার পর তারা নামে আত্মহারা যদি কোনো সাধক হয়ে থাকে তবে সে শঙ্কর খ্যাপা, যে কিনা তারা নামে পাগল ছিল। বামাখ্যাপার পর সেই হচ্ছে তারা মায়ের দ্বিতীয় সন্তান এবং পরম ভক্ত, যে কিনা নিঃস্বার্থভাবে তারা নাম জপ করত। আমরা আজ তার ভিটেতেই চলে এসেছি। তার বাড়ির একজন সদস্যের মুখ থেকেই শুনে নেব শঙ্কর বাবার কিছু মহিমার কথা। ওনার কি শুনেছি আমরা, ওনার বিড়ি নাকি ওনার মহাপ্রসাদ? লাল মাটি আর বিড়ি। লাল মাটি আর বিড়ি মানে তারা মায়ের সাধক বামদেবের পরে দ্বিতীয়। ওনার প্রসাদ হচ্ছে লাল মাটি আর বিড়ি। লাল মাটি প্রসাদ মানে খেতেন? উনি খেতেন লাল মাটি খেতেন, খেয়ে তারপরে মানুষকে দিতেন। এমনি কেউ যদি প্রসাদ ইচ্ছা করে নিতেন তবে, এমনি নিজে দিতেন। আচ্ছা, এটা কি ওনার মানে আদি বাড়ি? হ্যাঁ, ওনার পৈতৃক বাড়ি, মানে জন্মভিটা। আচ্ছা, মানে আপনি ছোটবেলায় তো দেখেছেন বাবাকে? হ্যাঁ, ও শ্মশানে থাকতো। তখন শ্মশানে থাকতো? হ্যাঁ। আচ্ছা, মানে আপনি দেখেছেন বাবাকে নাকি আপনার পূর্বপুরুষরা দেখেছেন? না, আমার মামা হয়, আমার তো 1987-তে দেহ রেখে। আচ্ছা শেষ জীবনে বাড়িতে এসে দেহ রাখে। আচ্ছা, বাড়িতে এসে দেও রাখে, মানে উনি কি শ্মশানে থাকতেন? হ্যাঁ, শ্মশানে। তারাপীঠ শ্মশানে? হ্যাঁ, ওই 12-14 বছর বয়স থেকে ওই দিন। 12-14 বছর বয়স থেকে শ্মশানে থাকতেন। আচ্ছা, শেষ জীবনে কি এখানে এসে? হ্যাঁ, নিজের পৈতৃক বাড়ি এটা। আচ্ছা, পৈতৃক বাড়িতে। আমরা ভাগ্না, মানে বোনের। আমার নিজের মামা। আচ্ছা, বাবারা 2 ভাই ছিল, 1 বোন। উনি উনি কত সালে দেহ রাখেন? 1987, 24 মাস। আচ্ছা, 1987। এটি হচ্ছে বাবার সমাধিস্থল। বাবা জীবিত থাকাকালীন উলঙ্গ অবস্থায় কিন্তু তারাপীঠ শ্মশানে ঘুরে বেড়াতেন। তার আচরণ দেখে অনেকেই তাকে খ্যাপা বলে ডাকত, তাই পরবর্তীকালে তার নাম শঙ্কর খ্যাপাই হয়ে যায়। বাবার ব্যাপারে আমাদের এটুকু জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তিনি একাধারে যেমন ছিলেন তারা মায়ের সন্তান, অন্যদিকে ছিলেন স্বয়ং শিব। যারা তাকে অপমান করেছিল তাদেরই কিন্তু একসময় তিনি দুরারোগ্য ব্যাধি থেকে উদ্ধার করেছিলেন লাথি দিয়ে। তার বাড়িতে আসলে কিন্তু বিড়ি দিয়ে পুজো দিতে হয়। তোমরা জানলে অবাক হবে, তার প্রসাদ হচ্ছে লাল মাটি আর বিড়ি, যেটা কিনা তার কক্ষে রাখা থাকে। চলো তোমাদেরকে দেখাই, তার কক্ষে রাখা আছে লাল মাটি আর বিড়ি। তো এটাই কিন্তু বাবার প্রসাদ হিসাবে চিহ্নিত। শোনা যায় বহু ভক্ত বাবার এই অর্ধেক বিড়ি খাওয়ার জন্য অপেক্ষা করে থাকতেন। যেই ভক্তের দিকে বাবা কিছুটা বিড়ি খেয়ে ছুঁড়ে ফেলে দিতেন, আর সেই ভক্ত যদি এই বিড়ি একবার স্বাদ নিতেন তবে কিন্তু সে বহু দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়ে যেতেন। এটা বাবার আদি বাড়ি, আর পাশে এনার পূর্বপুরুষরা বাড়ি করেছে। আমরা এখন প্রবেশ করেছি বাবার শয়নকক্ষে। বাবার এক পরম ভক্ত এই ঘরটি নির্মাণ করে দেন। আগে এই ঘরটি মাটির ছিল, আর সেই মাটির ঘরেই কিন্তু বাবা দেহত্যাগ করেন। তো বাবার কোনো ব্যাধি হয়নি, বাবা স্বেচ্ছায় কিন্তু দেহত্যাগ করেছিলেন। তিনি তার পরিবারের লোককে জানিয়েছিলেন তিনি ঘুমোবেন, এবং তিনি কক্ষের দরজা বন্ধ করে স্বেচ্ছায় প্রাণত্যাগ করে তারা মার চরণে স্থান নেন। আর বন্যার সময় সেই মাটি দ্বারা নির্মিত ঘরটি ভেঙে যাওয়ায় পরবর্তীকালে তার এক পরম ভক্ত কিন্তু এই ঘরটা নির্মাণ করে দেন। সূর্যের আলো ঢুকে বলে, সূর্যের ঢোকে? হ্যাঁ, ওই
দিনে কাজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওপরটা কাঁচ দেওয়া আছে আর এটা দিয়েই বাবার শয়নকক্ষে সূর্যের আলো ঢোকে। তো বাবার একজন ভক্ত এই শয়নকক্ষটা বানিয়ে দিয়েছেন। শোনো তোমার পিছনে বাহ, এখানে বাবার চরণ রাখা আছেন। আর এই ঘরেতে বাবার অনেক শিষ্যর ছবিও রাখা আছেন, যারা কিনা পরলোকে গমন করেছেন। এটা সংস্কার 2019-এর সংস্কার। আচ্ছা, 2019-এ এটা সংস্কার করা হয়েছে। এখানেই বাবা দেহ রেখেছিলেন। আর এটা হচ্ছে 2019-এ এটা সংস্কার করে ওনার এক ভক্ত এই ঘরটা বানিয়ে দিয়েছেন বাবার শয়নকক্ষ হিসাবে। বাবার চোখটা একদম জল করছে, যেন মনে হচ্ছে বাবা একদম জীবিত বসে আছেন। মানে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে, তাই তাকিয়ে না? আছে, একদম খুব সুন্দর লাগছে আমার। আমি আগেও এসেছি, কিন্তু এইভাবে লক্ষ্য করিনি। আগে একবার এসেছি, কিন্তু এইবার আমি একদম চোখের দিকে তাকিয়ে আছি, আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে বাবা স্বয়ং বসে আছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাবার ব্যাপারে তোমাদেরকে কিছু তথ্য জানাবার। তোমরা যদি আরও কিছু জেনে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমার ভালো লাগবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত বাবার আশ্রমে আসোনি, তারাপীঠ আসলে অবশ্যই একবার ঘুরে যেও। তোমাদের কিন্তু এখানে আসলে খুবই ভালো লাগবে। তবে আজকের মতন এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে।